দীর্ঘ প্রতীক্ষার পর আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় ঘোষিত হলো। দীর্ঘদিনের যে বকেয়া ডিএ তার 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে 31শে মার্চের মধ্যে। বাকি 75% ডিএ যে বকেয়া রয়েছে তা 4 সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়ে তারা ফাইনাল জানাবে। আমরা প্রাথমিকভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি, সুপ্রিম কোর্টের এই রায়কে, এবং পাশাপাশি এই যে দীর্ঘ মামলা 16 সাল থেকে যে মামলা চলছে, বিভিন্ন সংগঠন যেভাবে মামলা এগিয়ে নিয়ে গেছে তাদের এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 100% ক্ষেত্রে এই রায় এলে সবচেয়ে ভালো হতো। 25% ক্ষেত্রে স্পষ্ট রায় দেওয়া হয়েছে। 75-এর ক্ষেত্রে আবার একটা তদন্তের বা 4 সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। 100% ক্ষেত্রে একইভাবে এলে সেটা আরও ভালো হতো বলে আমরা মনে করি। পাশাপাশি যে হাইকোর্টে একটি রায় দেওয়া হয়েছিল যে মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে কতটা প্রতিফলিত হয়েছে এখনও আমরা জানতে পারিনি। সেই অর্ডার সামনে এলে আমরা নিশ্চয়ই সেটা দেখব। এই কর্মচারীদের যে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার তাকে কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের এই রাজ্য সরকার, তার বিরুদ্ধেও কিন্তু আমরা ধিক্কার জানাচ্ছি এবং তা যাতে বাস্তবায়িত হয়, এই রায়ের মধ্য দিয়েও যাতে সেই বিষয়টি আসে আমরা সে আশা করছি। আপনারা জানেন রোপা 19-এ ডিএর কোনো প্রভিশন রাখা হয়নি। রাজ্য সরকার দ্রুত তার অবস্থান পরিবর্তন করুক। রাজ্য সরকারি কর্মচারীদের এবং শিক্ষক শিক্ষাকর্মী যারা ডিএ প্রাপক কর্মচারী তাদের ক্ষেত্রে এই এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার যে প্রভিশন তা ফিরিয়ে আনুক এবং অতি দ্রুত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করুক, এ দাবি আমরা তুলে ধরছি। আজকের যে সুপ্রিম কোর্টের রায় তা দ্রুত কার্যকরী করুক, এ দাবিও আমরা রাজ্য সরকারের কাছে জানাচ্ছি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।